নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। কাটিগড়া সমষ্টির রাজ্যেশ্বরপুরের বাসিন্দা রূপম বৈষ্ণবের হাতে অমানবিক নির্যাতনের শিকার তার মা বিমলা বৈষ্ণব, স্ত্রী যোগমায়া বৈষ্ণব এবং কোলের শিশু সহ 3 সন্তান। কালাইন থেকে বাড়ি ফিরে স্ত্রী ও পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে রূপম। এক পর্যায়ে স্ত্রী ও শিশু সন্তানদের মারধর করে, যার ফলে তাদের শরীর ও মাথায় গুরুতর আঘাত লাগে। এরপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালাতে গেলে রূপমের মা বিমলা বৈষ্ণব বাধা দেন। ছেলের হাত থেকে ধারালো অস্ত্র ছিনিয়ে নিতে গিয়ে নিজেই ছেলের হাতে গুরুতর জখম হন তিনি। কোনো মতে ছেলের বউ ও নাতি নাতনিদের নিয়ে পালিয়ে গিয়ে বিমলা বৈষ্ণব সাহায্য চান মহিলা সুরক্ষা সমিতির সভানেত্রী জমিলা বেগমের কাছে। পরে জমিলা বেগমকে সঙ্গে নিয়ে কালাইন থানায় ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিমলা বৈষ্ণব এবং কঠোর আইনি পদক্ষেপের দাবি জানান। বর্তমানে পুত্রবধূ এবং নাতি নাতনিদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন অসহায় বিমলা বৈষ্ণব। প্রায় 4টার সময় তাই নাইছেন, তার নাম হইল বিমলা বৈষ্ণব, বাড়ি রাজ্যেশ্বরপুর, ছেলের বউ যোগমায়া বৈষ্ণব। তো তাই নাই একদম মানে অস্থির হইয়া সমস্ত শরীর খাফের খান্দিয়া যে কিটা হয়েছে এবারে যেমনে দেখছো কেন একদম তো ছেলে আপনারা দেখরা ছেলে কেন করছে করিয়া খাটিয়া উঠিয়া করছে, তাই তো এখান থেকে কোনো মতে পালাইয়া খালাইন পর্যন্ত আইছে, গুমরা ঢুকতে পারতা। তো এখন এমন এক সমস্যা দেখুন, আমরা তো তান্ডে রাখতাম পারতাম না, তাই তো না আমি এখন বাড়িতে গেলে মানে মারি লইব, বউরে মারবো না বাচ্চা মারবো, এখন এমন অবস্থায় হয়েছে এখন তো তান্ডে টানার আশ্রয় লইতে লাগবো, রাত্রে তো তারা এখানেও রাখা হইব। আর এই ধরনের অত্যাচার করে তারা যদি যায়, তারা গ্রামও বলে ফেল, পঞ্চায়েত সেউরে মানে না, সেউরে না মানলে আমার ওটাও থাকবো আপনার মাধ্যমে ছেলেটারে পুলিশ প্রশাসনে উঠাইয়া নিয়ে একটা তার যে জেল জিম্মায় রাখক আর তারারে বাড়িতে নিয়ে ঢুকাইয়া দেয়। আর তারারে তো অন্যত্র 5টা বা 6টা মানুষের অন্যত্র কই রাখা হইব, তারা তো আশ্রয়হীন হইয়া আইছে। আর এমন একটা জিনিস হয়েছে যে তাই কইছেন ওটাও যে মদ খাইয়া প্রত্যেক দিন এইরকম অত্যাচার করে, বাচ্চাটারে মারছে দেখরা আপনারা, মারে মারছে, শরীরের বউটার তো কাপড়ের নিচে অনেক আছে, ডাক্তারে তারা মেডিকেল করাইবো, এখন আমরা পুলিশকে করাইব, বাচ্চা এইটারেও মারপিট করে। এখন তাইন কইরা গেতা তাইন এখন আর বাড়িতেও যাইতা না, এখন বাড়িতে যাইন যদি হয় পুলিশে তান্ডে নিয়ে বাড়ি ঢুকাইতো তারে উঠাই আন। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া যদি আমরা তারারে রাখার ব্যবস্থা থাকতো হয়তো আমরা সোশিয়াল ভাবে বা সামাজিক ভাবে আমরা দেখতাম, কিন্তু তারা তো রাখার ব্যবস্থা আমরা কাছে নাই। আপনারা মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। তাই কোনো দোষ করে না, কেন তাই মারবো যেটা ওতে কেন আইসি, যদিও খবর হয় মানে উপায় নাই।